আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালটা শুরু করলাম বউ ভাত দিয়ে। খুদের ভাত বা বউ ভাত, এক একজন এক এক নামে একটাকে ডাকে। তো ভর্তা করেছি এখানে, শুটকি ভর্তা, ডাল ভর্তা, আর সকালে প্রাচুর্যকে এটা খাইয়ে দিব। আর ডিম ভাজিও করে নিয়েছি। এখানে প্রাচুর্য প্রাইভেট থেকে এসে মানে এলোমেলো করে ভাত মাখিয়েছে, এখন আর খেতে পারছে না, এখন আমি খাইয়ে দিচ্ছি মুরগি দিয়ে ভাত। তো সে টাইম খুব কমই পায় বাসায় এসে খাওয়া দাওয়া, আর বাকিটা সময় প্রাইভেট স্কুল সব কিছু নিয়ে ব্যস্ত থাকে। আর এখানে আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছি, আর এটা টক দই দিয়ে খাবো। আর এটা আমার হাতে বানানো টক দই, আমার দইটা অনেক সুন্দর হয়। ইদানিং আমি আমার খাবার মেনুতে এই ছোলা বুট রাখার চেষ্টা করি, আর এটা খুবই শক্তিশালী, আর আমারও প্রোটিন একটু বেশি প্রয়োজন, এর জন্য ছোলা বুট করেছি। আর মেয়ে তো এসব খায় না, তো ছোলা বুট করে আমি আর প্রাচুর্য ছেলেই খাবো। আজকে বাসায় মুড়ি নেই, মুড়ি ছাড়া শুধু শসা আর বুট চামচ দিয়ে খাবো। আর এখানে আমি বানাচ্ছি হচ্ছে পাস্তা। রুটি কেটে কেটে নুডলসের মতো করে বানাচ্ছি, পাস্তার মতো করে, একটু লম্বা লম্বা শেপের। আর এটা কিন্তু ওরা নুডলসের চেয়ে বেশি পছন্দ করে। এই যে একটু রান্না করে দিচ্ছি। মাঝে মাঝে এটা আমি করি লাল আটার করি, টিফিনেও দিয়ে দেই, আবার সাদা আটারও করি, দুইটাই মজা লাগে, ওরা দুইটাই খুব পছন্দ করে। এবং নুডলসের মতো করে একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে দিয়ে দেই। এই যে বাটিতে বেড়ে দিলাম, এখন একটু খাবে ওরা। আর রাইফাকে এটা টিফিনেও মাঝে মাঝে আমি দিয়ে দিই, এটা খুবই পছন্দ করে। আর বাজার থেকে যে ডিমগুলো এনেছে, সে ডিমগুলো এখন গুছিয়ে রাখছি, কিছু বক্সে করে রেখে দেব, আর কিছু ফ্রিজে বক্সে করে রেখে দেব, আর পাশেও কিছু রাখবো। আর এটা হচ্ছে আমার অনেক দিন ধরে চাল ভাজা খেতে ইচ্ছা করেছিল, আর কতদিন আগে খেয়েছি মনে নাই, মনে হয় 15-20 বছর আগে খেয়েছি। তো এই জন্য চাল ভাজা করলাম এবং বিকালে খাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ।